ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে নিজেরাই বাড়িতে লেবু গাছের মাল্টি গ্রাফটিং করবেন। তাহলে বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ফ্রেন্ড, আজকের এই কলমটি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা ধারালো ছুরি, প্রয়োজন হবে ডাল কাটার জন্য সিকেচার, আর কলমটি বাঁধার জন্য প্রয়োজন হবে গ্রাফটিং টেপ। তা আপনাদের বাড়িতে যে পলিথিনগুলো আছে একটু লক্ষ্য করে দেখতে পাবেন, যেগুলো এই ধরনের টানলে বড় হয় সেগুলো কিন্তু আপনারা গ্রাফটিং টেপ হিসাবে ব্যবহার করতে পারবেন। আর প্রয়োজন হবে কলম করার জন্য আমাদের এই ধরনের একটা চারা লেবু গাছ। তা আপনারা চাইলে বাড়িতে এই ধরনের চারা লেবু গাছ তৈরি করতে পারেন, অথবা যে কোনো নার্সারি থেকে এই ধরনের চারা লেবু গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ফ্রেন্ড, যেহেতু আমরা এখন আমাদের এই চারা লেবু গাছটিতে মাল্টি গ্রাফটিং করব, তাহলে এখন আমাদেরকে আমাদের এই চারার ডায়ামিটার অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই চারাটা যে ধরনের মোটা ঠিক এর সাথে মিল করে আমাদের কিন্তু সায়ন সংগ্রহ করতে হবে। তো আমরা যেহেতু মাল্টি গ্রাফটিং করব, তো আমরা এই গাছটিতে আমরা 3টা লেবুর কলম করব। আমরা মালটা করব, কমলা করব এবং পাতিলেবু করব। তাহলে ফ্রেন্ড, এখন আমরা আমাদের এই লেবু গাছে কলম করার জন্য সায়ন সংগ্রহ করব। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কমলা লেবুর গাছ। তো আমি যেহেতু মাল্টি গ্রাফটিং করবো সেহেতু এখান থেকে আমি একটা সায়ন সংগ্রহ করব। তো মাল্টি গ্রাফটিং করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের সুন্দর চিকন সায়ন সংগ্রহ করার জন্য। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে এটা আমার পাতিলেবু গাছ, আমি এখান থেকেও একটা কলম করার জন্য সায়ন সংগ্রহ করব। ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মাল্টা লেবু গাছ, আমি এখান থেকেও কলম করার জন্য একটি সুন্দর চিকন ধরনের সায়ন সংগ্রহ করব। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের এই সায়নগুলো আমরা কলম করার জন্য রেডি করে নেব। আপনারা এভাবে সুন্দরভাবে পাতাগুলো কেটে বাদ দেবেন এবং সুন্দরভাবে এরকম সুন্দরভাবে সায়নটি রেডি করবেন। তো ফ্রেন্ড, লেবু গাছের কলম করার ক্ষেত্রে আপনারা চেষ্টা পাবেন যে আপনার সায়নে যেন এই ধরনের গিট কমপক্ষে 2টা থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রতিটা সায়নে কিন্তু এই ধরনের 2টার অধিক গিট আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারা কিন্তু আপনাদের সায়ন সংগ্রহ করার ক্ষেত্রে এই দিকটা একটু অবশ্যই নজর রাখবেন। তো ফ্রেন্ড, আপনারাও লেবু গাছের সায়ন সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের সায়নটির বয়স যেন কমপক্ষে 2.5 থেকে 3 মাস হয় এবং সায়নটি যেন অবশ্যই এই ধরনের কুশি বের হওয়ার মতো গিট থাকে। তো ফ্রেন্ড, এখন আমরা কলমটি করার জন্য আমাদের এই লেবু গাছের মাথাটি আমরা কেটে দেব। তো এই লেবু গাছের মাথা কাটার সময় আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যেই স্থানটা দেখতে অনেকটা হালকা সবুজ এবং হালকা এই যে বাদামি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের কালার যেখানটা আপনারা দেখবেন সেইখানটাতে আপনারা কলমটি করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার কলমটি সফল হওয়ার হার কিন্তু অনেক বেড়ে যাবে। তো ফ্রেন্ড, আমরা এই জায়গায় কলমটি করার জন্য আমাদের গাছের মাথাটি আমরা কেটে দেব। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কলম করার জন্য আমাদের লেবু গাছের মাথাটি আমরা কিন্তু কেটে দিয়েছি। তো ফ্রেন্ড, এইখানে যেহেতু আমরা একাধিক সায়ন সেট করব, সেহেতু আমাদের এই রুট স্টেকের মাথা কিন্তু আমরা একাধিক জায়গায় কাটবো। তো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কাঠের অংশ, এই যে ছালের অংশ, এই যে মাঝের যে অংশটা, এটা হচ্ছে আমাদের সায়ন লাগানোর জন্য উপযুক্ত স্থান। আর এইখানটাতে যদি আমরা সঠিকভাবে আমাদের সায়নটি লাগাতে পারি, তাহলে আমাদের কলমটিও কিন্তু শতভাগ সফল হবে। আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে
3টি সায়ন বসানোর জন্য এভাবে সুন্দর করে কেটে নেবেন। তো ফ্রেন্ড, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে কাঠের অংশ আর এই যে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যাম্বিয়াম লেয়ার। আর এই লেয়ারের কাজ হচ্ছে গাছের দ্রুত বৃদ্ধি সাধন করা এবং গাছের নতুন নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষত সারানো। আমাদের কলমটি সফল হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের সাইনটি এই লেয়ারে বসাতে হবে। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের সাইনগুলা কলমটি করার জন্য রেডি করব। তো আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে আপনাদের সাইনগুলা রেডি করবেন। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সায়ন 3টি কিন্তু লাগানোর কাজ শেষ। তো আপনারা সায়ন লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের সায়নটি এইভাবে যে কোনো একটা পাশ এরকম মিল করে লাগাবেন। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের কলমটি সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে ভালোভাবে জড়িয়ে বেঁধে দেব। তো আপনারা কিন্তু আপনাদের কলমটি এইভাবে সুন্দর করে গ্রাফটিং টেপ দিয়ে ভালোভাবে জড়িয়ে বেঁধে দেবেন। তো ফ্রেন্ড, এই জায়গাটাতে আপনারা খুব সাবধানে এবং সতর্কতার সাথে বাঁধার চেষ্টা করবেন, যাতে করে কোনো ধরনের পানি এর ভিতরে প্রবেশ করতে না পারে। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাঁধার কাজ শেষ। তো ফ্রেন্ড, এখন আমরা এটাকে একটা পলিব্যাগ দিয়ে সুন্দরভাবে ঢেকে বেঁধে দেব, যাতে করে এর ভিতরের আর্দ্রতাটা ঠিক থাকে। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি কাজ কিন্তু সম্পূর্ণ। তো আমাদের এই কলমটি যদি সফল হয় তাহলে এখান থেকে 20 থেকে 25 দিন পর কিন্তু আমরা কুশি দেখতে পাবো। তো ফ্রেন্ড, সে পর্যন্ত আমরা আমাদের এই কলমটি হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো এবং প্রয়োজন মতো এতে পানি দেব। আর ফ্রেন্ড, কুশি বের হওয়ার পর অবশ্যই কিন্তু আপনারা পলিথিনটা সরিয়ে দেবেন। তো ফ্রেন্ড, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। গ্রাফটিং গার্ডেন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ড, প্রতিদিন পর আমরা এসেছি আমাদের মাল্টি গ্রাফটিংয়ের সফলতা দেখতে।
তো ফ্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রতিটা সায়ন থেকে কিন্তু অলরেডি কুশি বের হয়েছে এবং এখন কিন্তু আমাদের এই যে পলিথিনটা এটা কিন্তু সরিয়ে দেওয়ার উপযুক্ত সময়। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রতিটা সায়ন থেকে কিন্তু কুশি বের হয়েছে। তো ফ্রেন্ড এখন আমরা আমাদের এই পলিথিনটি আমরা খুলে দেব। আপনাদের কলমটি সফল হওয়ার পর অবশ্যই আপনারা আপনাদের পলিথিনটা এইভাবে কেটে সরিয়ে দেবেন। তো ফ্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা সায়ন থেকে কিন্তু আমাদের কুশি বের হয়েছে। তো ফ্রেন্ড আপনারা যদি আপনাদের কলমটি সফলভাবে করতে পারেন তাহলে আশা করি আপনাদেরও সায়ন থেকে এই ধরনের সুন্দর তরতাজা কুশি বের হবে। তো ফ্রেন্ড এই মাল্টি গ্রাফটিং থেকে যদি আপনি সঠিকভাবে গাছ পেতে চান তাহলে এই যে কুশিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কুশিগুলো বড় হওয়ার পর আপনাদের কিন্তু অবশ্যই এই যে তিনটা সায়ন তিন দিকে তিনটা খুঁটো দিয়ে সুন্দরভাবে বেঁধে গাছটাকে আপনাদের তৈরি করে নিতে হবে। তা নাহলে কিন্তু এইরকম পরিস্থিতিতে কিন্তু যে কোনো সময় আপনার এই যে কুশিগুলো আছে এগুলো কিন্তু এক জায়গায় জমাট বেঁধে কিন্তু ছত্রাকের আক্রমণে মারা যেতে পারে। তো ফ্রেন্ড লেবু গাছের মাল্টি গ্রাফটিং আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনাদের বাড়িতে আপনারা কিন্তু করতে পারবেন। আর এই গ্রাফটিংটা করার সময় অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে আপনার এই রুট স্টক যেটাতে আপনি কলম করেছেন এটাতে যাতে কলম অবস্থায় কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয়। আর আপনাদের কুশি বের হওয়ার পরপরই কিন্তু আপনারা অবশ্যই পলিব্যাগটা সরিয়ে দেবেন, কেননা এই সময়টা যদি আপনারা পলিব্যাগ সরাতে দেরি করেন তাহলে আপনাদের এই কচি পাতাতে কিন্তু ছত্রাকের আক্রমণে আপনাদের গাছটি কিন্তু মারা যাবে। তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।